নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমি গোটা দেখাতে পারলাম না, আমি কিছু আম কেটে সুন্দর করে টুকরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আজ আমি এই আম দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আমগুলো এখানে দিয়ে দেবো সব। আমের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। আমি আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমার আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমগুলোকে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আমগুলোকে নামিয়ে নেব। আমগুলোকে আমি জলের থেকে ছেঁকে একবারে এই যে পাত্রটায় আমি জাল দেবো আমটা সেখানেই নিলাম। এভাবে আমি আমগুলোকে ছেঁকে এর যে আমের যেটা গাঁটটা বের করে নেব। আমি গরম গরমই করলাম, যার জন্য একটু চামচ দিয়ে করছি। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে সমস্ত আমগুলোকে আমি ছেঁকে নেব। আমি সমস্ত আমটুকুকে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আমি আমের কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম এক বাটি চিনি। মিষ্টিটা যে যেমন খাবে সে সেরকম স্বাদ বুঝে দেবে। আমটাকে আমি ভালো করে জ্বালিয়ে বেশ আঠা আঠা করে নেব, কারণ চিনি দেওয়া হয়েছে। এই চিনি দেওয়ার পরে আমটা পাতলা হয়ে যাবে চিনিটা গলার পরে, যার জন্য এটাকে সুন্দর করে জাল দিয়ে একদম আঠা আঠা করে নিতে হবে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। ফুড কালার অল্প করে আগে দিলাম, সবুজ রঙের ফুড কালার, লাগলে আবার দেব। আমার আর লাগেনি, যতটুকু দিয়েছে ওটাই হয়ে গেছে, দ্বিতীয়বার আর দেওয়া লাগেনি। ফুড কালার সবসময় অল্প করে দিতে হয়, আর একটুতে অনেক কালার হয়ে যায়। আমার আমটা প্রায় জাল হয়ে আসছে। আমটা যত ভালো করে জাল দেওয়া যাবে তত তাড়াতাড়ি রোদ্রে দিয়ে শুকাবে। পাতলা থেকে করে শুকাতে টাইম লাগবে। ঘন ঘন না নাড়লে পরে এটা তলার থেকে লেগে যেতে পারে, এটা চিনি দেওয়া আছে। আমার আমটা হয়ে গেছে, ওই কড়া থেকে কীভাবে ছেড়ে দিচ্ছে নাড়া দিলে। এবার আমি এটাকে একটা থালায় ঢেলে রোদ্রে শুকাতে দেবো। একটা থালা নিয়ে নিয়েছি, থালাটায় একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে আম সত্যটা লেগে না পড়ে।
এভাবে সুন্দর করে থালাটা আমি সমান করে দিলাম। এবার এটাকে রোদ্রে দেবো, রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে আবার আপনাদেরকে দেখাবো যে আমার আমসত্ত্বটা কেমন হলো। আমটাকে আমি 4টে রোদ খাইয়েছি, 4টে রোদ খাইয়ে নিয়ে আসছি। এবার এটাকে আমি দেখুন, আমটা এত সুন্দর শুকিয়েছে, সাইড দিয়ে সব ছেড়ে দিয়েছে, খুব সুন্দর শুকিয়েছে আমটা। এবার আমটাকে আমি এবার ছোট ছোট করে কেটে পিস পিস করে নেব। আমার কাটা হয়ে গেছে। এইভাবে সুন্দর করে রোল করে আমি তুলে নেব। আমার কাঁচা আমের আমসত্ত্ব খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব করে নিবে। আমার কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করুন। নমস্কার।